দীর্ঘ ১৭ বছর পর দেশে এসেই জুলাইয়ের বিপ্লবী নেতা হাদিকে স্মরণ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাখো লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি শহীদ শরীফ ওসমান হাদির অবদান স্মরণ করে বলেছিলেন, এই বাংলাদেশের ২৪ আন্দোলনের প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। তবে শুধু স্মরণ করেই থেমে থাকেননি তারেক রহমান। দেশের মাটিতে পা দেওয়ার তৃতীয় দিনেই জুলাই যোদ্ধা অকুতভয় হাদির কবর জিয়ারত করতে যান তিনি। সেখানে দুঃখ ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া করেন এবং জানিয়েছেন শ্রদ্ধাও। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে পা রেখেই ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেগঘন সংবর্ধনা, মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, ফেরার প্রথম ২ দিনেই এসবে ভরপুর ছিল তার পদচারণা। তৃতীয় দিনেও সেই ধারাবাহিকতায় বিপ্লবী নেতা ওসমান হাদির মাজারে জিয়ারত শেষে একজন সচেতন নাগরিক হিসেবে সম্পূর্ণ করলেন ভোটার হওয়ার দাপ্তরিক প্রক্রিয়াও। দেশে ফেরার তৃতীয় দিন শনিবার বেলা ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তারেক রহমান। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থানকালে তারেক রহমান বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বেলা ১১:৩০টায় বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন তিনি। এরপর একজন সচেতন নাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় সম্পূর্ণ করেন ভোটার হওয়ার যাবতীয় দাপ্তরিক প্রক্রিয়া। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র হাতে পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের নাগরিক হিসেবে তার ডিজিটাল নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হল। জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইটিআই ভবনে গিয়ে তারেক রহমান ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ ও তথ্য যাচাই সহ প্রচলিত নিয়মে তার নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হয়। তারেক রহমান আগামী ১২ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। তবে শুধু তারেক রহমানই নয়, তার মেয়ে জাইমা রহমানও ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধন কাজ সম্পূর্ণ করতে মা ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে দুপুর ১২:২৬ নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন ব্যারিস্টার জাইমা রহমান। সেখান থেকে তারা কার্যক্রম শেষ করে ১২:৪৫ বের হয়ে যান বলে ইসি সূত্র জানিয়েছে।